আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ শামসুল বারী। আমি 23-24 বছর আগে বাংলাদেশ থেকে লন্ডনে এসে আমি বাংলাদেশ হাই কমিশনে জব করছি 22-23 বছর। তারপরে আমি লিভ ছিলাম ক্যানিংটনে। ওখান থেকে আমি চলে আসি ওয়াটারলু, ওখানে লিভ করি। তা আমরা ওয়াটারলু লয়ার্স মার্শ লাইব্রেরিতে যাওয়া আসা করি, পড়ালেখা করি ওখানে। আর ওয়াটারলু অ্যাকশন সেন্টারে আমাদের কমিউনিটি আছে, ওখানে আমরা যাওয়া আসা করে আমাদের ওখানে অনেক কিছু হয়, ফাংশন, বাংলাদেশ ব্যাপারে অনেক কিছু আলাপ হয়। তো বাংলাদেশের 70-তে যখন ইলেকশন হলো, আমার মেজরিটি হিসাবে আমরা 194 মতন ভোট পেয়েছি। আর ভুট্টু পেয়েছিল আপনার পিপলস পার্টি 100 ভোট। কিন্তু আমাদের তারা সবাই মানলো, দুনিয়ায় মানলো, পাকিস্তানে মানলো, সবাই মানলো যে আমরা মেজরিটি হিসেবে আছি। তো ভাবি প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমানকে তারা অ্যানাউন্স করলো। হঠাৎ করে অ্যানাউন্স করে দিল তারা 3রা মার্চে যে পসপন করে দিল অ্যাসেম্বলি। ভুট্টু বললো না, ঢাকায় গেলে কসাইখানা হবে, ঢাকায় গেলে টেঙ্গি ভেঙে দিবে, আমাদের পা হাত ভেঙে দিবে যারা ইস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান যাবে, এসব অ্যানাউন্স করতে লাগলো, মানে ভয় দেখাতে লাগলো আর কি। তো পসপন করে দিল। করার পরে আমাদের এখানে অসুবিধা হলো, আমরা এটার বিরুদ্ধেই করলাম আমরা সবাই। শেখ মুজিবুর রহমান 7ই মার্চে উনি ওখানে রেসকোর্স ময়দানে উনি বক্তৃতা দিলেন। বক্তৃতাতে উনি বললেন যে আমাদের এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম। উনি যে অ্যানাউন্স করেছিল ওইটাই তো আমাদের জন্য, উনি এত বছর জেল খেটেছেন, আমাদের জন্য লড়েছেন। আজকে উনি লড়াতে আমাদের আজকে দুনিয়ার সামনে বাংলাদেশকে একটা জাতি হিসাবেই করেছি। অনেকে আমাদের বড় অফিসার, আর্মি অফিসার হোক, পুলিশ হোক, সবাই এমনি সিভিল সার্ভিসে যারা আছে অনেক পোস্ট পেতেন না, তারা আজকে বড় বড় পোস্ট পেয়েছেন আমাদের আল্লাহর রহমতে। এটা আমাদের আস্থা। আর জাতি ভাষা হিসেবে বাংলা হিসাবে দুনিয়াতে আমরা ইউনাইটেড নেশন আমরা এটা রিকগনাইজ পেয়েছি আমরা। তারপরে ওনারা করলেন না, করার পরে মিটিং করলো, ঢাকায় আসলেন ভুট্টো। মিটিং করার পরে আমাদের শেখ মুজিবুর রহমানকে সে কালো রাতে 26শে মার্চে 25শে মার্চের রাতে নিয়ে গেলো। 26শে মার্চের রাত থেকে শুরু করলো তারা আমাদের গণহত্যা করে রাস্তাঘাটে গরিবদের মানুষকে মারা শুরু করলো। মেয়েদের রুকিয়া হলে মেয়েদেরকে নিয়ে গেলো, ওখানে তারা শ্লীলতাহানি করছে। ছেলেদের ইউনিভার্সিটিতে মারলো, রাস্তাঘাটে মারছে তারা। ওনাকে ধরে নিয়ে গেল, ওনার ওয়াইফকে অ্যারেস্ট করে ধানমন্ডিতে রাখলেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওয়াইফকে, ওনার বিবিকে, ওনার ছেলেকে ধানমন্ডি হাউস অ্যারেস্ট করা রাখা ছিল। আরও বড় বড় অফিসারদের অনেককে, বউদের ফ্যামিলি থেকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল, সেইভাবে রাখা হয়েছিল। মানে আর আমাদের অনেক ফ্যামিলি থেকে এইভাবে অ্যারেস্ট করে মারধর করে অত্যাচার করা হয়েছে আর কি, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের নয়াবাজারে ঢাকায় ওখানে আগুন লাগিয়ে দিয়ে তারা করেছে। জুম্মার দিন তারা এইভাবে অন্যায় করেছে। এটা একটা ইতিহাসের একটা। আমার এক মামাকেও নিয়ে গেছিলেন, অ্যারেস্ট করে করাচি নিয়ে গেছে, আর ফেরত আসেনি, ওনাকে মেরে দিয়েছে। এরকম আমার খালুকে তারা মেরে দিয়েছে। এরকম বাংলাদেশে বড় বড় বেরেনি, বড় বড় অফিসার, বড় বড় কেউ তারা মেরে তারা নিজেদের গণহত্যা, জামাত ইসলামী কিংবা মুসলিম লীগ এরা মিলে সবাই করে এটাকে আমাদের দেশদ্রোহী হিসাবে তারা আমাদেরকে মারা হয়েছে আর কি। তারপরে আবার ঢাকার মধ্যে গণহত্যা শুরু হলো, আগুন জ্বলালো। আমরা ইন্ডিয়া সাপোর্ট করলো, আমাদের রাশিয়া সবাই সাপোর্ট করলো। তারা কোরআন শরীফ শপথ নিয়ে আর্মিরা যে আমাদের দেশকে রক্ষা করব, মা বোন ভাই বোনদের রক্ষা করব, তারা ইসলাম বিরোধী কাজ করলো। কোরআন হাদিসে লেখা আছে যে কোনো ভাই মুসলমানকে কেউ বিনা হিসাবে মারতে পারে না, মারা যায় না, এটা অন্যায় গুনাহ। কিন্তু তারা এরকম মারলো। এরা কীরকম মুসলমান? তারা একটা মুসলমান হিসেবে তারা আমরা গণ্য করি না পাকিস্তানকে। তারা কোরআন শরীফ শপথ নিয়ে তারা অন্যায় করলো। এমনকি ইহুদিরা পর্যন্ত রেপ করে না, এমনকি টর্চার চলছে, ফিলিস্তিনে অত্যাচার করে তারা বোম দিয়ে মারে, কিন্তু তারা রেপ করে না। ইন্ডিয়ারাও অতটা, আমাদের যখন স্বাধীন করে তারা অতটা করে না। কিন্তু এরা যেভাবে রেপ অত্যাচার করেছে মানুষকে, এরকম খবর পাওয়া গেছে যে সিলেটের বাংকারে মীর সরকার সাহেব ওখানে ছিলেন মরহুম, উনি বলেছেন, আরও অনেকে বলেছে যে ওখানে মেয়েদের কাপড় চোপড়, প্রত্যেকটা বাংকারে মেয়েদের কাপড়, শাড়ি কাপড় পাওয়া গেছে। এটা কি ইসলাম বলে, মুসলমান বলে? তারা লিখেছে ইসলামী বলে পাকিস্তান, কিন্তু আমি বলি না, এটা নাপাক পাকিস্তান। ইসলামে কোনো গন্ধ নেই সেখানে। তারা হাদিস, কোরআন, রসুল, আল্লাহর বিরুদ্ধে কাজ করেছে। এরা কীভাবে তারা মুসলমান বলে? আমার তো মনে হয় না তারা মুসলমানের মতো কাজ করেছে। 9টা মাস তারা গণহত্যা চালিয়েছে। 30 লক্ষ লোককে তারা মারা করেছে।
2.5 লাখের মধ্যে 30,000-এর মতো মেয়েকে শিরোধানি করা হয়েছে। এইভাবে করে তারা আমাদের অত্যাচার করেছে। তারা আল্লাহর রহমতে আমাদের দেশ স্বাধীন হলো, আমরা স্বাধীন পেলাম, এটা আমাদের গর্ব। যাক, আল্লাহ আমাদেরকে সহায় করুক, আমরা মিলেজুলে কাজ করি। কিন্তু এখন একটা যে স্বাধীনতা চলছে, যে শেখ মুজিবুর রহমান 7ই মার্চ অ্যানাউন্স করে দিয়েছিলেন, কিন্তু কালুরঘাটে যে জিয়াউর রহমান উনি আমি নিজেই শুনেছি, উনি বলেছিলেন যে আমি জিয়াউর রহমান বলছি কালুরঘাট থেকে, বিহাফ অফ শেখ মুজিবুর রহমানের ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আমি ঘোষণা করছি। আর বাংলায় বলেছেন আমি শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছি। তো এটা ওনার নেতৃত্ব হিসাবে উনি করেছেন, সেটা আমরা সবাই জানি, এখন রেকর্ড আছে, আমি নিজেই শুনেছি এটা। এটা নিয়ে দেশের মধ্যে গণ্ডগোল করে, আমাদের দুই দলের মধ্যে করে দেশের অশান্তি করে লাভ নেই। দেশকে কীভাবে উন্নতি করা হবে সেটা আমাদের চিন্তা করা উচিত। পাকিস্তান আমাদেরকে যেভাবে করেছে সে নিয়ে আমাদেরকে তার কম্পিটিশন করা উচিত। আমরা কীভাবে তাদের থেকে বড় হব, কীভাবে আমরা এখানে তাদের থেকে ভালো থাকবো দুনিয়ার মধ্যে, সেটা আমি দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে মিলেজুলে কাজ করা তৌফিক দান করুন। বিসমিল্লাহ, খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।